এসেছে শরৎ হিমের পরশ, আর শরৎকাল মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। নমস্কার, রোমিং বার্ডসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবারের পুজোর ছুটিতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে একই সাথে আপনারা পাহাড়, ঝর্ণা, জঙ্গল, সমুদ্র সবই উপভোগ করতে পারবেন। তবে এ পাহাড় কিন্তু হিমালয় নয়, এই পাহাড় ওড়িশার পূর্বঘাট পর্বতমালা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবারে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশা। তবে ওড়িশার সমুদ্র সৈকত বলতে যে জায়গার নাম আমরা সকলেই জানি, সেই বহু পরিচিত পুরী কিন্তু আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি পুরী থেকে আরও প্রায় 150 কিলোমিটার দূরে ওড়িশার গঞ্জাম জেলায় অবস্থিত আরও এক সমুদ্র সৈকত গোপালপুর। আর পাহাড় বলতে আমরা যাচ্ছি ওড়িশার কান্ধামাল জেলায় অবস্থিত দারিংবাড়ি, যাকে ওড়িশার কাশ্মীরও বলা হয়ে থাকে। আর এই গোপালপুর বা দারিংবাড়ি দু জায়গাতেই যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ব্রহ্মপুর। হাওড়া বা শালিমার স্টেশন থেকে দক্ষিণ ভারতের বেঙ্গালুরু বা চেন্নাইগামী যে কোনো রাতের ট্রেনে আপনারা পরদিন সকালবেলা পৌঁছে যান ব্রহ্মপুর, তারপর সেখান থেকে গোপালপুর অথবা দারিংবাড়ি। আমাদের ট্রেন রয়েছে 12839 আপ হাওড়া চেন্নাই মেল, যেটি রাত 11:55 হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল 1:30টায় পৌঁছবে ব্রহ্মপুর। এই ট্রেনের স্লিপারের ভাড়া হলো 375 টাকা, থার্ড এসি ইকোনমির ভাড়া 910 টাকা, থার্ড এসির ভাড়া 985 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া 1385 টাকা। তবে এছাড়াও আরও বেশ কিছু ট্রেন আছে, সেগুলি সম্পর্কে ডিসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে দেবো। এবারের এই ট্যুরটা আমরা কিভাবে করছি, আমাদের মাথাপিছু খরচই বা কত হচ্ছে, হোটেল ভাড়া কত, গাড়ি ভাড়া কত, আমরা কোথায় কী কী ধরনের খাওয়া দাওয়া করছি, সেই সমস্ত কিছু ডিটেলস আমরা আপনাদের গোপালপুর দারিংবাড়ি সিরিজের প্রতিটি পর্বেই দিতে থাকবো। তাই প্রতিটি পর্ব দেখার জন্য একান্ত অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। তো আমরা এখন হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেন রয়েছে রাত 11:55, এখান থেকেই ছাড়বে। আর হ্যাঁ, এখানকার ফুড কোর্ট থেকে কিন্তু আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছি। আর শুধু তাই নয়, এবারে শুধু আমরা দুজন নই, আমাদের সাথে আরো অনেক মেম্বার অ্যাড হয়েছে, কারণ এটা আমাদের রোমিং বার্ডসে প্রথম গ্রুপ ট্যুর। এই হলো আমাদের এবারের ট্যুর। সবাই একটু তাকাও এদিকে। সবাই ভালো আছো তো? একদম খুব এক্সাইটেড তো এই ট্যুরটা নিয়ে? একদম সবাই একবার হাই করে দাও। তো আমরা এখন হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, আর পেছনেই রয়েছে এই যে আমাদের ট্রেন 12839 অ্যাপ হাওড়া চেন্নাই মেল 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। তো 11:55-তে আমাদের ট্রেন ছাড়ার টাইম। তো হাওড়া থেকে ব্রহ্মপুর পর্যন্ত আমরা মোট 605 কিলোমিটার রাস্তা অতিক্রম করব, আর তার মাঝখানে পড়বে নটি স্টেশন। আর এই যে হলো আমাদের কোচ B2 অর্থাৎ থার্ড এসি। তো হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 11:55-তে একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর তার সাথে সাথেই রোমিং বার্ডসের পরিবারের সকল সদস্যদের নিয়ে আমাদেরও যাত্রা শুরু হয়ে গেল। সবাইকে আরও একবার হ্যাপি পূজা। যারা এই পুজোর বাইরে ঘুরতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে হ্যাপি জার্নি। সবাই ভালোভাবে সুস্থভাবে ঘুরে আসুন, খুব এনজয় করুন। আর যারা কলকাতায় থাকছেন তারাও খুব ভালোভাবে পুজোটা এনজয় করুন। সবাইকে এখনকার মতো শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কাল সকালবেলা। গুড মর্নিং সবাইকে। আমাদের ট্রেন এখন ওড়িশা তথা এশিয়ার অন্যতম বিখ্যাত চিল্কা লেকের পাশ দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে। এখন বাজে সকাল 9:30। আমরা ব্রহ্মপুর স্টেশনের বাইরে চলে এসেছি, 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছি। ট্রেন 50 মিনিট লেট ছিল, যাই হোক কি আর করা যাবে। তো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে চলে এসেছি, কারণ আমাদের গাড়ি এখানেই ওয়েট করছে। আমাদের আগে থেকে গাড়ি বুক করা ছিল। এখান থেকে আপনারা চাইলে আগে গোপালপুর গিয়ে পরে দারিংবাড়ি যেতে পারেন, অথবা আগে দারিংবাড়ি ঘুরে পরে গোপালপুর যেতে পারেন, অথবা শুধু গোপালপুর বা শুধু দারিংবাড়ি যেতে পারেন। যদি গোপালপুর যেতে হয় তাহলে এই যে দেখছেন স্টেশনের বাইরে এইরকম প্রচুর অটো দাঁড়িয়ে আছে। তো এই অটো করে মোটামুটি আপনারা 400-500 টাকাতে রিজার্ভ করে সরাসরি গোপালপুর পৌঁছে যেতে পারবেন। দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। আর দারিংবাড়ি যেতে গেলে কিন্তু আপনাদেরকে গাড়ি করাটাই বেস্ট অপশন, কারণ দূরত্ব 120 কিলোমিটারেরও বেশি। এবার ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যাওয়ার জন্য দু ধরনের রাস্তা আছে। একটা হলো সুরাদা ড্যাম হয়ে, যেটা সময় লাগে 3 ঘন্টার মধ্যে, যেটা দিয়ে আমরা আজকে যাব। আর আরেকটা রাস্তা হচ্ছে 6 ঘন্টার রাস্তা, যেটা
ব্রাহ্মণীগাঁও হয়ে। আমরা পরশুদিন যখন দারিংবাড়ি থেকে গোপালপুর ফিরবো সেদিন আমরা ওই 6 ঘন্টার ব্রাহ্মণীগাঁও রাস্তা হয়ে ফিরবো। এবার এখানে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই। দারিংবাড়িতে যদি আপনারা আগে থেকে কোনো হোটেল বুক করে আসেন তাহলে চাইলে সেই হোটেলের সাথে আপনারা 2 নাইটস 3 ডেজ বা 3 নাইটস 4 ডেজের প্যাকেজ করে নিতে পারেন। তাতে সুবিধা হচ্ছে আপনাদের প্রতিদিনের থাকা, 4 বেলা খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, ড্রাইভারের খাওয়া দাওয়া, পার্কিং চার্জ সবকিছু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড করা থাকে। আর যদি আপনারা প্যাকেজ না চান তাহলে যে হোটেলে আপনারা রুম বুক করছেন তাদেরকে বললে তারাই আপনাদের জন্য আলাদা করে গাড়ি ব্যবস্থাও করে দেবে। আর এইসব যদি কোনোটাই আপনারা না চান তাহলে আগে এই ব্রহ্মপুর স্টেশনে চলে আসবেন, ঠিক আছে? তারপর এই যে দেখছেন স্টেশনের বাইরে এইরকম পার্কিং এরকম প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা মোটামুটি 2 দিন বা 3 দিনের টোটাল দারিংবাড়ি ট্যুরের জন্য একেবারে গাড়ি বুক করে নিন। তাতে সুবিধা হচ্ছে আপনাদের প্রতিদিনের জন্য আলাদা করে গাড়ি বুক করতে হবে না। আর এই ড্রাইভার, এখানকার যে ড্রাইভার দাদারা আছেন তাদেরকে বললে তারাই আপনাদের জন্য ভালো হোটেলের ব্যবস্থাও করে দেবেন, ঠিক আছে? তো বুক করার সময় অবশ্যই কোন কোন সাইট সিইং পয়েন্টগুলো আপনারা দেখতে চান বা ড্রাইভার আপনাদের কোন কোন সাইট সিইং পয়েন্টগুলো দেখাবে এবং পার্কিং চার্জ সবকিছু এর মধ্যে যেন ইনক্লুড থাকে সেগুলো কথা বলে নেবেন। কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম সাইট সিইং পয়েন্টেই কিন্তু পার্কিং চার্জ লাগে। আর মোটামুটি ছোট গাড়ি অর্থাৎ 4 সিটারের ক্ষেত্রে ভাড়া প্রতিদিন 2,500 থেকে 3,000 টাকা মতো। বড় গাড়ি অর্থাৎ 8 বা 7 বা 9 সিটারের ক্ষেত্রে ভাড়া মোটামুটি এই 3 থেকে 3.5, 4, 4,500 টাকার মতো পড়ে। আর যদি তার থেকেও বড় গাড়ি অর্থাৎ উইঙ্গার বা টেম্পো ট্রাভেলার জাতীয় লাগে সেক্ষেত্রে ভাড়া মোটামুটি 6 থেকে 8,000 টাকা প্রতিদিন হতে পারে। তবে এটা কিন্তু সিজন অনুযায়ী হেরফের হয়, ঠিক আছে? আর যদি এসি গাড়ির দরকার পড়ে, যেমন আমাদের গাড়িটা হচ্ছে এসি গাড়ি, ঠিক আছে? তো যদি এসি গাড়ির দরকার পড়ে সেই ক্ষেত্রে মোটামুটি ছোট গাড়ির ক্ষেত্রে আপনাদের পার ডে 250 থেকে 300 টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে পার ডে মোটামুটি 400 থেকে 500 টাকা পর্যন্ত এক্সট্রা পড়বে, ঠিক আছে? তো এই যে দেখতেই পাচ্ছেন এই হলো আমাদের গাড়ি, এটা হচ্ছে ইনোভা গাড়ি এসি। তো আমরা এই গাড়িতেই আজকে দারিংবাড়ি যাব। দেখতেই পাচ্ছেন আমাদের লাগেজ সব প্যাক করা হয়ে গেছে। তো মোটামুটি আর কিছু বাকি আছে, সেটা হয়ে গেলেই আমরা এখান থেকে স্টার্ট দিয়ে দেবো। যেহেতু আমরা ট্রেনে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তাই আমাদেরকে আর আলাদা করে ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াতে হবে না। তবে আপনারা চাইলে এই ব্রহ্মপুর স্টেশন থেকে 10-15 মিনিট দূরে গিয়েই দেখতে পাবেন রাস্তার ধারে প্রচুর ছোট বড় খাবারের হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। মোটামুটি ধোসা, ইডলি, বড়া, উপমা, পুরি, সবজি সবকিছু খাবার আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। কেমন? তো চলুন গাড়িতে উঠে তারপর আমরা আপনাদের সাথে কথা হচ্ছে। তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের ইনোভা এসি গাড়ি, আর এই যে ড্রাইভার দাদা রয়েছে মুন্নাদা, ঠিক আছে? তো এই মুন্নাদার সাথে কিন্তু আমরা এখন দারিংবাড়ি যাচ্ছি। আর এই যে সবাই বসে আছে পেছনে, সবাই ভালো লাগছে তো? খুব এনজয় করছে তো ট্যুরটা? ঠিক আছে, উই আর ইন মুড। সো দারিংবাড়ি, হিয়ার উই কাম। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে, আপনারাও খুব এনজয় করছেন আমাদের সাথে। তো ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকাটা আমাদের আগামী দিনে এগিয়ে চলার জন্য খুব জরুরি। আপনারা যত বেশি আমাদের ভালোবাসা দেবেন, যত বেশি আমাদের পাশে থাকবেন, ততই আমরা আগামী দিনে নতুন নতুন জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারবো, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ চলার পথে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য এবং জায়গা আপনাদেরকে দেখাবো, তাই স্কিপ করলে মিস হয়ে যাবে। ভিডিওটা পুরোটা দেখুন, আর দেখার পর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। দারিংবাড়ি যাওয়ার পথে আমরা কিছু সাইট সিইং সেরে নেবো। তো এখন আমরা সুরাটা ড্যাম, ওয়াচ টাওয়ার আর ঘুন্টেশ্বরী মাতা টেম্পল দেখতে যাচ্ছি। আর এই হলো রাস্তা, এই যে এই পাশে হচ্ছে ঋষিকুল্লা নদী। ঋষিকুল্লা নদীর ওপরেই এই সুরাটা ড্যাম তৈরি করা হয়েছে। তো ওই দূরে দেখা যাচ্ছে সুরাটা ড্যামের ওয়াচ টাওয়ার। তো আমরা এখন চলে
এই যে এই হলো মন্দিরের মূল দেবী, দেবী দুর্গা, লক্ষ্মী এবং কালী। মন্দির থেকে আশেপাশের দৃশ্য দেখতে দারুণ লাগছিল। খুন্টেশ্বরী মাতা মন্দির দেখে এই ঢালু রাস্তা দিয়ে ওপরে উঠে আসতে হয়। ওঠার পরেই এই হলো সিদ্ধেশ্বরী মন্দির, আর তার পাশেই রয়েছে এই যে বিজু পটনায়ক ওয়াচ টাওয়ার, অর্থাৎ এটা হলো সুরাটা ড্যামের ওয়াচ টাওয়ার। তো আমরা এখন সেই ওয়াচ টাওয়ারের ওপরেই উঠব। তো নিচ থেকে প্রায় 4 তলা বাড়ির সমান আমরা ওপরে উঠে এলাম এই টাওয়ারে। আর এই ওয়াচ টাওয়ার থেকে একবার ভিউটা দেখুন আশেপাশে। অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই বহু প্রতীক্ষিত দারিংবাড়ি। তো এখন বাজে দুপুর 1:45, আমরা চলে এসেছি দারিংবাড়িতে। 3000 ফুট উচ্চতায় আমরা চলে এসেছি। তবে দেখে কিন্তু মনে হচ্ছে না, কারণ রাস্তা একদম ফ্ল্যাট। গরমটা অনেকটাই কম, তবে ঠান্ডাও নেই, বেশ মনোরম ওয়েদার। আশপাশটা খুব সুন্দর, লোকেশনটাও খুব ভালো। আর এই হলো আমাদের হোটেল হিলটপ।